নমস্কার বন্ধুরা, আজ বানাবো নারকেল আইসক্রিম। একদম বানানো সহজ। এটা মাত্র 2-3টে উপকরণেই কিন্তু হয়ে যায়, খেতেও দারুণ লাগে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই গ্যাসের মধ্যে একটা পাত্র নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম লিকুইড দুধ। এখানে আমি প্যাকেট দুধটা ব্যবহার করছি, আপনারা গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ওই দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব আর দুধটা আমি ফুটিয়ে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা যেমন বানানো সহজ, আপনারা কিন্তু খুব সহজে বানিয়েও নিতে পারবেন। আর একবার বানিয়ে খেলে না, দোকানের আইসক্রিমটা কিনে খেতে চাইবেন না, এতটাই স্বাদের হয়। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আবারও ভালো করে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবারও ফুটিয়ে নিচ্ছি। এর স্বাদ বাড়ানোর জন্যে 3টে এলাচকে থেতো করে নিয়েছি, এর দানাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট খানেকের মতো ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নিচ্ছি। পুরোপুরি একদম ঠান্ডা করে নেওয়ার দরকার নেই, হালকা ঠান্ডা করে নেওয়ার পর এবার দিয়ে দেবো নারকেল কোড়া। যেহেতু এটা নারকেল আইসক্রিম, নারকেল কোড়াটা আমি হাফ বাটি দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই এখানে দুধের ব্যাটারটা রেডি। এবার আইসক্রিমটা জমানোর জন্য এখানে আইস মোল্ড নিয়েছি। আপনাদের বাড়িতে যদি আইস মোল্ড না থাকে তাহলে জল খাওয়ার যে গ্লাসগুলো হয়, প্লাস্টিকের গ্লাস, বা চা কফি খাওয়ার যে গ্লাসগুলো হয়, তার মধ্যে আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন। এবার অল্প অল্প করে নারকেল কোড়া ওর মধ্যে একটু করে দিয়ে দিলাম। দিয়ে এবার দুধের মিশ্রণটা দিয়ে দেবো। খুব একদম ভর্তি করে দেবো না, একটু বাকি থাকবে, সেই হিসাবে দুধের মিশ্রণটা দিতে হবে। সবগুলোতে এভাবে ভরে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এবার ওপরে একটা প্লাস্টিক দিয়ে এভাবে রাবার দিয়ে মুখটা আটকে নিতে হবে। একটা ছুরি দিয়ে প্লাস্টিকগুলো একটু করে ছিদ্র করে নিয়েছি। এবার ওই ছিদ্রর মধ্যে এভাবে কাঠিগুলো ঢুকিয়ে নিলাম। এবার এটা আমি জমতে দেবো। তার জন্য ডিপ ফ্রিজের মধ্যে 7 থেকে 8 ঘন্টা এটা আমি রেখে দেবো। সারা রাত আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এর সাথে কিন্তু আমি কয়েকটা কফি কাপের মধ্যেও আইসক্রিমটা জমিয়ে নিয়েছি। এবার মুখগুলোকে এভাবে খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন কফি কাপের মধ্যেও খুব সুন্দরভাবে জমেছে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। একটা আইসক্রিম তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, পুরো যেন দোকানের মতো। দারুণ খেতে হয়। আপনারা বাড়িতে এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। প্রত্যেকটা আইসক্রিম খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। কত সুন্দর হয়েছে দেখুন। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কফি কাপের মধ্যে যেটা জমিয়েছিলাম সেগুলোও কত সুন্দর হয়েছে দেখুন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।